যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা। এটাও যেই পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে। এই ওয়াজটা হয়তো এখনো তার ওয়াইফ শোনেনি, নয়তো এতদিনে তার ওয়াজ করা বন্ধ হয়ে যেত। আচ্ছা, কোন সিনেমার গান শোনাবেন আপনি? আমি আপনার সিনেমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। নিঃশ্বাস আমার তুমি গানের দুনিয়া, ইয়া আমার প্রিয়া, এই গানটা। আচ্ছা ঠিক আছে, বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়াটা অপবিশ্বাসকে একটা গান শোনাবে, কিন্তু বিসমিল্লাহ বলে শুরু না করলে তো আবার গান ঠিকঠাক মতো পূর্ণতা পাবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখবেন এমন কিছু ফানি ভিডিও যা দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ওয়াজকে কেন্দ্র করে আজকে যে ছেলেরা তাদের বান্ধবীদের সাথে দেখা করতে আসছে, উনি এটা জানে। উনি এটা জানে ওখানে বাজারে চটপটি ফুচকার দোকানের মধ্যে যেই মেয়ে এবং যেই ছেলে বহুদিনের ইচ্ছা দেখা করার হয়নি, আজকে সারা রাত লাইট জ্বলবে, মানুষ আসবে হাজার হাজার, কেউ কাউকে সন্দেহ করবে না। গাইস, ইদানিং দেখি বক্তারাও মনের কথা সামনাসামনি বলে দেয়। কি দরকার ভাই এরকম পার্সোনাল কথা সবার সামনে বলার? পাত্রী দেখতে গেছিল আমার জন্য। মেয়ের পরিবার জানে যে আমি বেকার, কোনো কাজ কাম করি না, সেখানে তারা না করে। বিপরীতে আমার দাদা প্রস্তাব রাখেন যে আমার নাতি তো বেকার, তাহলে আমার তো অনেক জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে, মেয়েকে আমার সাথে বিয়ে করাই দেন। ওইখানে আমাকে বাদ দিয়ে আমার দাদার সাথে বিয়ে করাই দিছে। আসলে ভাই এটা বাংলাদেশ, এখানে যুবক ছেলের সাথে নয়, টাকাওয়ালা বইরা কাকুর সাথে মেয়ে বিয়ে দেওয়া হয়। এবার আসো ম্যাম, আপনাকে দেখবো না ক্লাস করবো বুঝতে পারছি না। দেখো, তুমি যদি আমার দিকে তাকাও তাহলে তোমার কান দিয়েও তো তুমি আমি কি বলছি এটা শুনতে পারছো, তাই না? তো তুমি আমাকেও দেখো, ক্লাসে কি বলতেছি এটাও শুনে ফেলো। তোমার দুই দিকেই লাভ। সুন্দরী ম্যাডামকে ফাও ফাও দেখতে পারতেছো, আবার সুন্দরী সুন্দর পড়াশোনাও ফাও ফাও পেয়ে যাচ্ছ। গাইস, এরকম সুন্দরী ম্যাডাম আমাদের বেলায় ছিল না, দেখাই তো ঠিকঠাক মতো পড়াশোনাটা হয়নি। একটু মায়া লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিছি? আজ আমি সবার আলো। আরে আপা, এটা আপনার প্রেমিক না, এটা ফুচকাওয়ালা মামা। আপনি কি ভুলে গেছেন? শ্বশুর কি করলো? ঘুমের মাথালে উঠে কয় বাবা গাঁজা খাবা। তুমি কি করো? ভিক্ষা করি। ভিক্ষা করো। এই ভিক্ষা করার টাকা তোমার বাবা কি করে? এদিক গাঁজা খায়। তোমার ভিক্ষা করার টাকা দিয়ে তোমার বাবা কি করে? গাঁজা খায়। আগে খায়, তখন খায় না, নিজে ইস্কা চালায় নিজে খায়। গাইস, এটা আবার কেমন মেয়ে যে নিজে ভিক্ষা করে তার বাবাকে টাকা দেয় শুধু গাঁজা খাওয়ার জন্য? আরো এক মানে হলো ভিক্ষা করে, এর নাম কি? আলামিন। এর নাম কি? আলামিন। আলামিন। আলামিন কি কয় তোমারে? আমার কামেলা যাবি, আমি কিছু কই, আমরা প্রেম করবি, আমি কিছু না। নেম এই ভিক্ষা করে, এই আলামিন ভিক্ষা করে তোমারে কয় টাকা করে দিত? 70-80 টাকা ইয়াদ দেয় না। এই টাকা দিয়ে তুমি কি খাইতা? আমি খাইলে খাইতাম, না খাইলে মারা দিতাম। গাইস, এটাই হলো আসল প্রেমিক, যে ভিক্ষা করে হলো তার গার্লফ্রেন্ডকে টাকা দিয়ে চালায়। প্যারি সমাজ গেই। এভাবে প্রশ্ন করো না, নারী তুমি কি পড়েছিলে? পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। এই জিনিসটা, এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরুত, ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। ভাই নিজে পর্দা করে না, অন্যজনকে পর্দা করতে বলে। নিজে বের করে ঘুরবে আর অন্যজন দেখলেই পর্দার কথা আসে। A few moments later. ডক্টর ইনুস, তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা, নাইলে তোমার দাঁতের পার্টি দাঁত সব থাবড়াইয়া ফেলাই দিব। এই ইয়া করুক। আরে ভাই, ডক্টর ইউনূসকে আপনার থাপড়াইতে হবে না, পাবলিক যে আপনাকে থাপড়ানো শুরু করছে, আগে এটা থামান। সো গাইস, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।